দাড়ি টুপি লম্বা পাঞ্জাবি পাগড়ি পরিহিত ম্যাক্সিমাম এরা হলো মানে ম্যাক্সিমামই হলো বেয়াদব। একজন ভাই লিখছেন আপনার দাড়ি কই? ভাই তোর যদি চোখ না থাকে তাহলে তো আমি দেখাইতে পারবো না আমার দাড়ি কই। তোর দাড়িটা তুই ঠিক মতো রাখ ভাই, তোর জন্য দোয়া রইল। তো এই জন্য এই মানুষগুলো হলো নোংরা মানসিকতার মানুষ, এই মানুষগুলো হলো নিকৃষ্টতম মানসিকতার মানুষ। তো এই জন্য বিশেষ করে হুজুর যারা আছে, দাড়ি টুপি লম্বা পাঞ্জাবি পাগড়ি পরিহিত ম্যাক্সিমাম এরা হলো মানে ম্যাক্সিমামই হলো বেয়াদব। এবং বিশ্বাস করেন আর না করেন, এরা হলো মানে এত বড় বেয়াদব যে সব কিছুতে ভুল খুঁজে বের করে। মানে এত ভালো ভালো না, মানে সব করার পরে বলবে যে এত ভালো ভালো না। মানে এদের জন্য মনে হয় যে ওদের জন্য ভালো কাজ করতে হবে। এরা আল্লাহর জন্য কোনো কাজ করে না, যা করে লোক দেখানো। ফাঁসেকি কাজ, এরা ফাঁসেকি ছাড়া মানে এদের দাড়ি যদি বলেন, টুপি যদি বলেন, লম্বা জামা যদি বলেন, সবই লোক দেখানো। এবং তাদের আভ্যন্তরীণ খবর যদি আপনারা নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা নিকৃষ্ট এরা, মানে এতটাই নিকৃষ্ট ম্যাক্সিমাম। এরা আল্লাহকে কখনো, আল্লাহর ভালোটাকে কখনো স্বীকার করে না, ভালো কাজটাকে মানে এরা চোখে দেখতেই পায় না। এরা সবসময় খুঁজে বের করে কোন ভুলটা আছে, এবং ওই ভালো জিনিসটার মধ্যে মানে এরা যদি পারতো তাহলে আল্লাহ বলছেন যে আমি এই পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছি যে কোথাও কোনো ভুল ধরার মানে সুযোগ আমি রাখি নাই। এই হুজুররা কিন্তু ঠিকই এর মধ্যে ভুল ধরে দিত আল্লাহ যদি এদের সামনাসামনি আসতো। এদের এত পরিমাণ মানে নিকৃষ্ট মন মানসিকতা, সব সময় চিন্তা করে যে কি করে ভুল ধরবে, কি করে ভালোরে ভুল বানাবে। ম্যাক্সিমাম হুজুরদের নেগেটিভ কমেন্ট আমাদের পেজে দেখবেন যে ম্যাক্সিমাম হুজুরদের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, এদের নেগেটিভ কমেন্ট। কেন? এদের আপনাদের কেন এত এত নিকৃষ্ট মন মানসিকতা কেন? এবং সেখানে অসংখ্য পজিটিভ কমেন্ট হলো তাদের, যারা ভালো মানসিকতার মানুষ। 50,000, 60,000, 1 লক্ষ টাকা না হইলে মাহফিলে ডেট পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য সম্ভবত করোনা ভাইরাসটাকে দিয়েছে যে তোরা একটু এবার পরিশ্রম করে খাও। অনলাইন মার্কেটিং করতেছে এখন। এখন কেউ বোরকা বিক্রি করতেছে, কেউ পাঞ্জাবি বিক্রি করতেছে, কেউ খাঁটি সরিষার তেল বিক্রি করতেছে। এখন ব্যবসায় আসো কেন? কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ও সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ও সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার